তৃণমূল আর থাকবে না, তৃণমূল চলে গেছে, তৃণমূল হেরে গেছে, তৃণমূলকে বাঁচানোর কেউ নেই, কোমায় চলে গেছে। যেই দাঁড়াক এখানে এই তারা আর এই ডোমজুড়ে জিততে পারবে না, জিততে চলেছে বিজেপি। দেখুন, দীর্ঘদিন ধরে বাংলার মানুষ একটা পরিবর্তন চাইছে, পরিবর্তনের পরিবর্তন। পরিবর্তনের নামে যে প্রহসন, যে চুরি ডাকাতি রাহাজানি সুরক্ষা নেই, তাই বাংলার মানুষ আবার সিদ্ধান্ত নিয়েছে, শুধু ভারতীয় জনতা পার্টি নয়, বাংলার মানুষও সিদ্ধান্ত নিয়েছে এইবারে এই সরকারের একটা পরিবর্তনের দরকার। ভারতীয় জনতা পার্টির আমার যারা উচ্চতর নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং ডোমজুড়ের সমস্ত মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাকে ক্যান্ডিডেট হিসাবে চয়েস করেছেন। এজন্য আমি দলের সমস্ত কার্যকর্তা নেতৃত্বের উপর আমি ভরসা রেখে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশাবাদী এই জয় ডোমজুড়বাসীর জয়, এই জয় বিজেপির জয় এবং ডোমজুড়ে বিজেপি জিতছে, জিততে চলেছে। পরিবর্তন, বাংলার মানুষের কোনো ছেলেদের চাকরি নেই, কোনো শিল্প হয়নি এখনো পর্যন্ত এই 15 বছরে। শিক্ষা 8,500 স্কুল বন্ধ, শিক্ষকদের চাকরি নেই। বাংলার মানুষ কিভাবে এই যে কয়লা চুরি, গরু চুরি, এই যে চুরির টাকা একটার পর একটা যেভাবে, এবং এই যে 100 দিনের টাকা থেকে আরম্ভ করে কেন্দ্রের যে যোজনা, সেই যোজনাগুলো এখানে রূপায়িত করছে না। আর প্রতিটা ক্ষেত্রে মানুষকে ধোঁকা দিয়ে এই মমতা ব্যানার্জি এবং বিশেষ করে এক শ্রেণীর মানুষকে, একটা গোষ্ঠীর মানুষকে যেভাবে তোল্লা দিয়ে চলেছে, হিন্দুদের কোনো সুরক্ষা নেই। আমরা সনাতনী হিন্দু এবং হিন্দুরা চাইছে, হিন্দুরা এই সরকারকে উৎখাত করবে, ভারতীয় জনতা পার্টি এবং বাংলার মানুষ এই সরকারকে উৎখাত করবে। উনি তো ভগবানের দোহাই দিয়ে নিজের দায় এড়িয়ে চলেছেন, আর সমস্ত কল কারখানায় যেখানে যা মানে জমি মাফিয়া থেকে আরম্ভ করে কল কারখানা তোলাবাজি থেকে আরম্ভ করে উনি একটার পর একটা করে চলেছেন। যাই হোক, তৃণমূল আর থাকবে না, তৃণমূল চলে গেছে, তৃণমূল হেরে গেছে, তৃণমূলকে বাঁচানোর কেউ নেই, কোমায় চলে গেছে, আর টেনে বার করার নেই। একদম হাড্ডাহাড্ডি নয়, বিজেপি একদম সফলভাবে নিরঙ্কুশভাবে জিতে আসবে।